মুষিত্বা সবাই শান্ত হয়ে বসুন। ভক্তি প্রমোদাক্ষো পুরিং পাশো ভক্তি প্রমোদাক্ষো পুরিং প্রণম্য ভক্তি প্রমোদ লভতে জনবৈ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত सरस्वती नामिने शिवार्षभानवि देवी दयितायो कृपावधये कृष्णा संबंध विज्ञान दयिने प्रभवे नमः। माधुर्यजल प्रेमाढ्यो श्रीपानुगो भक्तिदान श्री गौरो करुणा शक्ति विग्रहाय नमस्तुते नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे श्रीरूपानुगो विरुद्ध अपसिद्धन्तो धन्तो हारिणे वैराग्यमूर्तये विप्रलम्भर संबोधि पदं पूजयते नमः। नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय रूपानुगवरायते गौराविर्भाव भूमिष्ठं निर्दिष्टा सज्जना प्रियः वैष्णवो सर्वभौमो श्री जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमः। नमस्ते तू हलग्राम नमस्ते मुसलाउधु नमस्ते रेवतिकांत नमस्ते भक्तवत्सल
নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণী ধর, প্রলম্বারে নমস্তে তু, ত্রাহি মং কৃষ্ণ পূর্বজ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধো জগৎপতে, গোপেশা গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য, বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য, বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হাত তুলতে পারবেন? কষ্ট হবে না তো? বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট ছিল ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর শিল গুরুদেব, परम गुरुदेव नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यबृंद ओ शुद्ध भक्तबृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सभाय उपस्थित भक्ति सर्वस्व साधु महाराज, वैष्णव वृंद, वैष्णवी वृंदा, मातृमंडली, सज्जन वृंद तथा ग्रामवासी वृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। प्रसन्न হয়েছেন তো? প্রসন্ন হয়েছেন? এত কষ্ট পেয়ে তথাপি প্রসন্ন হয়েছেন? বাহ,
ভালো। যাই হোক, আজকে আপনারা শুনলেন শর্তিলা একাদশী মাহাত্ম শোনা হয়ে গেছে, আর বলার দরকার নেই। তো একাদশী তিথি এলো কি করে? একাদশী তিথি পালন করলে ফল কি পাওয়া যায়? যেখানে বসুন না, চেয়ারে বসুন, আসুন বসুন বসুন, বলুন না রে বাবা, একটা হাঁটু অন্য বসুন। শুনুন, একাদশী, একাদশ পুল্লিঙ্গে বলা হয়, স্ত্রীলিঙ্গে বলা হয়। তার মানে একাদশী একটা মেয়ে ছেলে নাকি? মহিলা মূর্তি প্রকট কোথা থেকে হলো, এলো থেকে? একটা বড় ইতিহাস রয়েছে, বলবো? জানেন আপনারা? জানেন না? যাও শুনুন, আপনারা সকলে ভাবেন যে স্বর্গটা খুব ভালো জায়গা না? আমার ঠাকুমা বলতেন অক্ষয় স্বর্গলাভ ভোগ। অক্ষয় মানে কোনোদিন ক্ষয় হবে না, স্বর্গে চিরদান। সাধারণত স্বর্গে চিরদিন থাকা যায় না, থাকা যায়? স্বর্গে চিরদিন থাকা যায় না কেন? স্বর্গটাও এই ভৌতিক জগতের অন্তর্গত, জানেন কি? দেখুন, ভৌতিক জগৎ মানে ভোগময় জগৎ। সকলে সকলকে ভোগ করতে চায়, চান কি না? কেউ যদি বলে আপনি এখানে, যে তাপস্বী যদি বলে আপনি এখানে রোজ ঝাড় দিয়ে যাবেন নাকি? যাবেন? উঠানটা ঝাড় দিয়ে যাবেন কি? কেউ আসে? কিছু পয়সা পাবেন না, শুধু ঝাড় দিয়ে যাবেন কি? সবসময় চিন্তা করবেন যে এখানে এসে আমার লাভটা কি হবে, নাকি? যেটাকে বলা ভোগভূমি, বলে ভোগভূমি। এই ভৌতিক জগৎকে বলা হয় ভোগভূমি। সবাই সবাইকে ভোগ করতে চায়, সবটা মেপে নিতে চায়। আমার জমি বলছেন, আমার জমি, আর সে আপনার জমির যদি 1 ফুট এগিয়ে আসি, আমি একটা পাঁচিল তুলতে যাই, আপনি দেবেন আমাকে? কি করবেন? আমার জমি, কিন্তু জমিটা কার? জমিটা কার বলুন না? কেন? দলিল তো আপনার নামে আছে। দলিল আপনার যতই থাকুন না কেন, জমিটা কোথায়? বলছে এই বলাই চকে। বলাই চকটা কোথায়? 24পুরে। এটা কি হাওড়া না হুগলি? 24পুরটা কোথায়? না হুগলি, হুগলি জেলা। হুগলি জেলাটা কোথায়? না বলছে হুগলি জেলাটা হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গটা কোথায়? কোথায় বলুন? ভারতবর্ষে। ভারতবর্ষটা কোথায়? এশিয়াতে। এশিয়াটা কোথায়? পৃথিবীতে। এই পৃথিবীকে যখন হিরণ্যাক্ষ কিডন্যাপ বানাচ্ছে, হরণ করে সমুদ্রের তলে রেখে দিয়েছিলেন, তখন এই পৃথিবীকে আবার নিয়ে এলেন কে? বরাহদেব। বরাহদেব আপনাকে যে কৃষ্ণের কায়ব্যূহ থেকে এসছে সংকর্ষণ, মানে কায়ব্যূহ থেকে এসছে বলতে পারেন বলরাম, মূল সংকর্ষণ বলরাম। আর বলরামের অংশাবতার এই মৎস্যাবতার, কুর্মাবতার, বরাহাবতার, নৃসিংহ অবতার, সব পরপর হয়ে যাচ্ছে। সে বরাহদেব তাহলে কার হলো? বিষ্ণুর অংশ, মানে বলরাম মানে বিষ্ণু। তাহলে কার হলো?
ভগবান বিষ্ণু চরমে কে না কৃষ্ণ, কৃষ্ণের কায়ব্য মানে দেহে থেকে বিস্তার লাভ করেছে কে না বলরাম। ডান দিক থেকে এসছে বলরাম, বাঁ দিক থেকে এসছেন রাধা রানী। বলরামকে বলা হয় সন্ধিনী শক্তি। সন্ধিনী মানে হচ্ছে যে শক্তির প্রভাবে আমরা ভগবানের সেবার সঙ্গে যোগ করতে পারি, তাকে সন্ধিনী শক্তি বলে। আমরা ইংরেজিতে বলি, এটাকে ইংরেজি ভাষায় আমরা অনুবাদ করি, এই সন্ধিনী শক্তিকে বলি আমরা বলে এক্সিস্টেন্সিয়াল পোটেন্সি। এক্সিস্টেন্সিয়াল পোটেন্সি যেটা না থাকলে ভগবানের সেবা করাই যাবে না। সিংহাসন আপনার সেবা করতে পারবেন? সিংহাসনটা সন্ধিনী শক্তি। এই যে মৃদঙ্গ বাজাচ্ছেন কার? বলরাম, সন্ধিনী শক্তি। করতাল কার? বলরাম। নাট্য মন্দির কার? বলরাম। যা কিছু করছেন সব বলরাম। যাই হোক, সেই বরাহদেব ভগবান বিষ্ণুর বলরামের অংশাবতার। সে বরাহদেব পৃথিবীকে নিয়ে এলেন, আর সেই পৃথিবীর মধ্যে আপনার এই জমি রয়েছে কল্যাণপুর না বলাইপুর, বলাইচকে জমি রয়েছে। বলছেন ওই জমিটা আমার। আর যদি পাশে মন্দির থাকে, 2 ফুট জায়গা যদি নিয়ে নেয়, এই বেটা তো আমাকে নিয়ে যাবে, কোর্টে নিয়ে যাবে নাকি? এরা নিয়ে গেলে ছেলে নিয়ে যাবে, মেয়ে নিয়ে যাবে, স্ত্রী নিয়ে যাবে, সবাই মেপে নিতে চাই, সবটা মেপে নিতে চাই। আর এই জমিটা মাপ আমার আছে। এই জন্য একে ভৌতিক জমা বলে। মায়ার জগৎ, যেখানে মাপা যায়, যাকে মাপা যায় তাকে বলে মায়ার জগৎ। বোঝা গেছে? তাহলে এই মায়ার জগৎটাকে ভক্তিবিনোদ ঠাকুর এই ভাষা দিয়ে বললেন। বলছেন যে জীবন অনিত্য, জীবনটা নিত্য নয়, অনিত্য। জানহ সার, সারটা কি? তাহে নানাবিধ বিপদ ভার। বাংলা বলছি, আমরা বলতে হবে নাকি? অনেক বাধা রয়েছে। ঘরে হরি নাম করতে ইচ্ছা করছে, স্বামী বলছে না করতে হবে না, আমাকে মাছ রান্না করে দাও। হয় কিনা? বলে কিনা? আবার স্বামী করতে যাচ্ছে, স্ত্রী বলছে না আমি মাছ খাবো। বলেন কিনা? এসব নানা রকম টুকরো টুকরো বাধা অনেক রয়েছে। যেমন আমার গুরুদেব, কথা বলি একটু। হ্যাঁ, আমার গুরুদেব কোথায় ছিলেন? কলকাতাতে। বয়স কত? 21 বছর। ওখানে অফিসে কাজ করতেন। তারপরে প্রভুপাদের সান্নিধ্য, মানে সান্নিধ্য আগে এসেছিলেন, ছাত্রাবস্থায় এসেছিলেন, কিন্তু দীক্ষা টিক্ষা নেননি। মনে মনে ঠিক করেছেন যদি আমি দীক্ষাই নিই তাহলে এনার কাছে দীক্ষা নেব। তো কলকাতা দেখলেন যে 1 নম্বর উল্টাডিঙ্গি জংশন রোডে যাকে দেখেছিলেন বিমলা প্রসাদ নামে, সেই বিমলা প্রসাদ এখন কলকাতায় 1 নম্বর উল্টাডিঙ্গি জংশন, তার নাম হয়েছে শিল প্রভুপাদ। 1919 সালে। তখন কারো জন্ম হয়েছিল নাকি? কারো জন্ম হয়েছিল এখানে? আচ্ছা। 1919 সালে গুরুদেব দেখলেন সেই বিমলা প্রসাদ যাকে মায়াপুরে দেখেছিলেন সাদা কাপড় পরা, সেই এখন আবার এখানে এসে 1 নম্বর উল্টাডিঙ্গি জনসন রোডে তার নাম নাকি হয়েছে শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। এখন এলেন, তার মন লেগে গেছে এখন ভগবানের সেবাতে।
অফিসের কাজকর্ম করছে, মাকে পয়সা দিতে হবে, বাবা গরিব, স্কুলের মাস্টারি করে, কোন রকমে কিছু পয়সা পেয়ে, এখন যেমন মাস্টারমশাইরা কি করে, স্কুলে যায়, পড়ায় না, কিন্তু মাইনে মোটা নিয়ে নেয়, অনেক ভালো মাইনে পায়। পুলিশ, একটা কথা আছে, যখন আমি ছোট ছিলাম একটা কথা ছিল, পুলিশ তুমি যতই মারো তোমার মাইনে হবে 112 টাকা মাইনে ছিল। মাস্টারমশাইদের মাইনে ছিল ছোট্ট মাইনে। হঠাৎ মাস্টারমশাইদের দর বেড়ে গেল, সিপিএম সরকার এলো, বাড়িয়ে দিল, তারপরে রামপুরে সিপিএম সরকার দম করে বেড়িয়ে গেল, আর তারপরে হুড়োহুড়ি পড়ে গেল। আগেতে মাস্টারমশাইয়ের কাছে করতে চাইতো না, চাইতো তো যাই হোক, তো সে মাস্টারমশাই কাজ করতেন, বা মাস্টারমশাই ছিলেন আমার গুরুদেবের পিতা তারিণীচরণ চক্রবর্তী মহোদয়। তো যাই হোক, গুরুদেবকে কাজ করতে হবে, বাবা মাকে দেখতে হবে, ভাই আছে ভাইকে দেখতে হবে, এই জন্য কাজ করতেন। কলকাতা পোর্ট কমিশনের বড় অফিসার ছিলেন উনি। সেই সময় বঙ্গবাসী কলেজ, কলকাতা বঙ্গবাসী কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাশ করেছিলেন 1919 সালে। পাস করেই চাকরি পেয়েছেন, আর এমএসসি করেননি। তো যাই হোক, তখন প্রভুপাদের চরণে তার মন লেগে গেছে। একদিন যখন কাজ করছে, পয়সা উপায় করছে, বাড়িতে টাকা পাঠাচ্ছে, আর সপ্তাহে হলে বাড়ি একটু যায়। যশোর জেলায় বাড়ি, গঙ্গানন্দপুর গ্রামে বাড়ি, কলকাতা থেকে যশোর মাত্র 70 কিলোমিটার। এখন হয়ে গেছে বাংলাদেশ, হয়ে গেছে আলাদা ব্যাপার। যাই হোক, সেই যেতেন, সপ্তাহে যখন একদিন বাড়ি গেছেন, দেখি না সবাই মনটা খুব খুশি 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 খুশি, হাসি খুশি লাগছে সকলে। তখন ভাবছে কিছু একটা হচ্ছে, একটা ব্যাপারটা কেন, বাবা মা ঠিক করেছে, ছেলে এখন উপযুক্ত হয়েছে, উপায় করছে, বিয়ে দেব। তো মাকে জিজ্ঞাসা করলেন, মা সবার মুখটা দেখছে হাসি হাসি মুখ, কি ব্যাপার বলতে পারবে, কি ব্যাপার বলো না। মা বলছে, বাবা আমি তো সংসারের হেসেল ঠেলতে ঠেলতে চলে যাচ্ছে, আমাদের অনেক কষ্ট হয়, এখন ভাবছি একটা মেয়ে দেখে তোর বিয়ে দেবো নাকি। এ বেচারি মানে গুরুদেব মনে মনে ঠিক করে নিয়েছে জীবনটা সম্পূর্ণ প্রভুপাদের চরণের সেবা লাগাবে, আর এখানে তৈরি হয়ে যাচ্ছে সবকিছু। আর তখন গুরুদেব দেখুন, যদি ভগবানের শরণাপন্ন হয়, বুদ্ধি তিনি দেবেন। ভগবান এক জায়গায় বলছেন, তেষাং নিত্যাভিযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, যদি সত্যিকারের ভালোবাসার সহিত আমার সেবাতে সর্বক্ষণ নিযুক্ত হয়ে থাকতে হবে, যে দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দিই বলেছ। তা গুরুদেব ওর মনে মনে প্রশ্ন, সঙ্গে সঙ্গে মাকে প্রশ্ন করলে, মা তোমরা তো বিবাহ করেছো, তুমি কি শান্তিতে আছো মা, সুখে আছো মা, বলো না। মা খুব বুদ্ধিমতী ছিলেন, গুরুদেব বলতেন। মা বলছেন, ওরা নাম ধরে বলছেন, তোর জন্য আর আমি মেয়ে দেখবো না। ওই পথ খুলে গেল, ওই বাধা কেটে গেল। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। অনেক বিপদ আছে, হরি নাম করতে গেলে অনেক বিপদ আছে। ভগবানের নাম, ভগবানের শিহরি সেবা, এই সমস্ত করতে গেলে বাধা অনেক আসবে। সবাই টানছে, সবাই টানবে নাকি, তার দিকে ভোগ করতে চায় যতদিন পাচ্ছে। যেমন একটা এই সংসার বলেছে কেন, একটা আখ দেখেছেন তো, লম্বা আখের জুস মেশিন দেখেছেন তো, জুসের মেশিন, লম্বাটা ঢুকিয়ে দেয় জানেন তো, যতটা রস পাওয়া গেল, আবার একটা দিল, মোড়া দিল,
আবার রস মোড়া দিতে দিতে এইটুকু হয়ে গেল, লম্বা এইটুকু হয়ে গেল, হলো কিনা? কারণ এইটুকু হয়ে গেল, রস আর নেই, তখন কি করে? আগুনে ফেলে দেয়। আমাদের যতদিন রস থাকবে এ সংসারে, সবাই দাও দাও, হ্যাঁ আরো দাও, বলে কিনা? তারপর দাও দাও করে পুড়িয়ে দেবে, দেবে কিনা? এই জন্য বলছে যে এটা ভৌতিক ভোগের সংসার। পয়সা না থাকে, ছেলে মেয়ে হলেও বাইরে ফেলে দেবে, মানে এমন একটা জায়গায় রাখবে তাকে দেখতে না হয়, তোমরা তোমার মতো করে খাও। হয় কিনা বলুন না? আমি এটা বলছি, এটা আমি বলছি না, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। বলছেন কি, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। তা কি করবো? বিপদ দেখে বিপদ খালি অতিক্রম করবো নাকি? বলছে নামাশ্রয় করি। বিপদ কাটানোর জন্য ভগবান বুদ্ধি দেবেন, কিন্তু নামাশ্রয় করি যতনে তুমি, যত্নপূর্বক নামকে আশ্রয় করো। করলে কি হবে? থাকো আপন কাজে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, লোকের পেছনে কাটি দিতে পারবে না। কাটি দেন নাকি? কেউ দেন কাটি দেন? হ্যাঁ, কার কি হলো মতো আমার টিভিতে কি প্রোগ্রাম হচ্ছে দেখেন নাকি? দেখো, বাড়িতে টিভি আছে? হ্যাঁ, দেখো, একদম দেখো না, হয় নাকি তাই? হ্যাঁ, কি বলছে? 2-3 মাস দেখেন। কত সময় নষ্ট হয়ে যায় বলতো টিভি দেখতে গেলে? অনেক সময় নষ্ট হয়ে যায়। তারপরে বলি কি, সংসারী লোক তো টিভি দেখলে মনটা ভালো লাগে, ভোগ, যেখানে ভালো লাগে, ভৌতিক ভোগ আছে, সেখানে সবাই ছুটছে, সবাই ছুটছে। তারপর আবার এই গানেরই, এই কীর্তনেরই একদম একটু এগিয়ে এসে দেখবেন বলছেন, কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়াও ভকতি বিনোদ প্রাণ। কৃষ্ণ নামকে বললে সুধা বললেন, অমৃত বললেন, যে পান করো, মানে পান মানে জল পান করো না, কিন্তু পান করো। বলছেন যে জুড়াও ভকতি বিনোদ প্রাণ, আর প্রাণটা জুড়িয়ে যাবে, মানে প্রাণে শান্তি আসবে, প্রাণে শান্তির যে প্রতিমূর্তি ভগবান প্রকাশিত হয়ে যাবে। বুঝা গেছে? শান্তি তখনই পাওয়া যায় যখন ভগবানকে হৃদয়ে অবরুদ্ধ, মানে বাঁধা যায়। ভগবান শান্তির প্রতিমূর্তি, ভগবান আনন্দের প্রতিমূর্তি, ঠিক আছে? তারপর কি বলছেন? নামবি না কিছু নাহি কো আরো, 14 ভুবন মাঝে। কারেন্ট চলে গেছে, ভালো। নামবি না কিছু নাহি, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? নামবি না কিছু নাহি কো আরো, 14 ভুবন মাঝে। আমাদের মাইকটা লাগানো, এই তারটা নাই, তারটা ওইটা, হ্যাঁ হরে কৃষ্ণ, তোমার এখানে এই করে নে, জায়গাটা করে নে। ওইটা লাগানো তো আমাকে দাও। FM mode. হরি বল, ঠিক আছে, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, যাও শোনো।
ঠিক আছে, নাম্বি না কিছু নাহি কারো 14 ভুবন মাঝে। 14 ভুবন বললেন, জানেন 14 ভুবন কোনটা কোনটা বলেন? আমরা এখন যেখানে বসে আছি এটা একটা শ্মশান ছিল নাকি? হ্যাঁ ছিল। শ্মশানের উপর বসে আছি, এটা বলে ভূ বলি, ভূ পৃথিবী। ভুব স মানে স্বর্গ, ভূ ভুব স, মোহ জন তপ সত্য। 7টা লোক উপরে আছে আর 7টা লোক নিচে আছে। তল, অতল, বিতল, তলাতল, সুতল, পাতাল। এই 14 লোকটাই, 14 ভুবনটাই ভৌতিক জগৎ। কর্ম অনুযায়ী কখনো স্বর্গে জন্ম হচ্ছে, যাচ্ছি, কখনো মর্তে ফিরে আসছি, কখনো পাতালে যাচ্ছি, কখনো আবার উপরে আসছি। এই 14, যতক্ষণ আমাদের মধ্যে এই ভোগের আকাঙ্ক্ষা আছে, এই ভোগের আকাঙ্ক্ষা রয়েছে, ততক্ষণ এই 14 ভুবনের মধ্যেই ঘুরতে হবে আমাদের। কিন্তু আমরা, আমাদের আচার্যগণ কি বললেন? বলছে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমরা স্বরূপ, আমাদের আসল রূপটা কি? আমরা সবাই কৃষ্ণের নিত্য, সেটা ভুলে গেছি। জীব কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। কারণটা হচ্ছে ভগবানকে ভুলে গিয়ে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই 14 ভুবনের মধ্যে আমরা পড়ে গেছি। এখানে আছি তো কি বলে, বলাই চকে রয়েছি, এই 14 ভুবনে হাওড়া হুগলির মধ্যে রয়েছি। আবার কেউ আমেরিকা জন্ম নিল নাকি? যদি কেউ বলে আমেরিকা যাবে, সপরিবার যাবে, যা কি বলবেন? 4 পায়ে খাড়া হবেন না? বলবেন না, কোনটা? তো লোক 4 পায়ে খাড়া হয়, জমি বিক্রি করে পাঞ্জাবে যাচ্ছে, পাঞ্জাবের লোকেরা জমি বিক্রি করে চলে যাচ্ছে, ঘুষ দিচ্ছে। আমাকেও আমার কাছে আসে, মহারাজ আপনাকে আমি এত টাকা দেবো, একটা ভিসা করিয়ে দেন। আমি 12টা লোককে নিয়ে গেছিলাম, নিয়ে গেছি, তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে, কেউ প্রতিশ্রুতি মানে না। যে মুহূর্তে আমাদের মন্দির থেকে গ্রিন কার্ড পেয়ে গেল আমেরিকা থাকার, বাস পরের দিনই পেট্রোল পাম্পে কাজ করছে। পেট্রোল পাম্প জানেন তো? সেখানে কাজ করলে প্রতি মাসে $3000 পাওয়া যায়। আর আমার কাছে ছিল, আমি প্রতি মাসে ওদেরকে দিচ্ছিলাম $700। খরচা যেতাম, খাওয়া দাওয়া থাকা সব ফ্রি মন্দিরের, আর $700 হাতে দিতাম ক্যাশ, ট্যাক্স ফ্রি মানি। তারপরে আমাকে আরোপ দেখালো কি, যে মহারাজ জোচ্চোর। কেন? প্রতি মাসে $2300 করে মহারাজ আমাদের বেড়েছে। হ্যাঁ, এখানে 500 টাকা উপায় করার ক্ষমতা ছিল না ওদের। ভারতবর্ষে 500 টাকা উপায় করার ক্ষমতা ছিল না। আর ওরা যেখানে গরিব লোক, ঠিক আছে, যা বলছে একটা, আমরা যাচ্ছি ওখানে গিয়ে আমরা একটা এই করবো, দেখো এই বলছে, কি হলো রে? তো আমাকে বললো একটা ইয়ে, আপনি নিয়ে চলুন, কিছু পয়সা জমিয়ে ধামে একটা ভজন কুটি করবো। ঠিক আছে, সেই জন্য ঠিক আছে, ভজন কুটি ভালো। যেই মুহূর্তে ভোগ পেয়ে গেল, ভগবানকে ভুলে গেল। পেট্রোল পাম্পে চলে গেল কাজে, সমস্ত প্রতিশ্রুতি ভুলে। এটাই সে জগৎ। এটা যেখানে ভোগ, সেখানে সবাই দৌড়াবে। এখানে যদি বলে 1 টুকরো শসা দেবো, আজকে একাদশী তো, শসা দেবো, 1 টুকরো শসা দেবো, আর একটা আলু সেদ্ধ দেবো,
আজকে এখানে। আর ঠিক একটুখানি পরেই যদি বলে, দেখা যায় সুন্দর বাকুইটের পকোড়া, বাকুইট মানে হচ্ছে কি বলে, বাকুইটের বাংলা কি বলে, কুট্টু 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 আটার পকোড়া দেবে, দিচ্ছে, পুরি দিচ্ছে, হালুয়া দিচ্ছে কুট্টুর, তারপরে কেক দিচ্ছে, তারপরে হচ্ছে কাজু বাদাম ভাজা দিচ্ছে, ঘি ভাজা কাজু বাদাম দিচ্ছে। আর কি হলো রে, এতক্ষণ ধরে গলা করে ভাই, 2-1 মিনিট চেল্লানো যায়। উপরে উপরে বক্সটা লাগিয়ে দাও, তুমি তুমি করতে যেও না, তোমার দ্বারা হবে না। ওই বক্সটাই লাগিয়ে দাও, হ্যাঁ ওই বক্সটা লাগিয়ে দাও, তোমার দ্বারা এটা হবে না। বেশি জড়িয়ে বলতে বলে আমার আমার গলা গলা ফেটে যাচ্ছে না। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল, এটা তো নিয়ে ফেললে। হরি বল। ও, কি করছো ভাই তুমি? এটাকে দাও, পুরো খুললে কেন ফট করে? হরি বল। এসে মোট হয়ে গেছে। AUX হ্যাঁ, এটা ঠিক আছে। হরে কৃষ্ণ, জল লাগাও। আর খুলবে না, একদম মরে গেল খুলবে না। যাই হোক, শুনুন, যেখানে ভোগ সেখানে সবাই দৌড়াচ্ছে। দেখবেন ভালো লাগবে না। অবধূতের 24 গুরু নাম শুনেছেন? যদু বংশের এক গুরু ছিল, তার নাম অবধূত, তার 24 গুরু। বলতে আমার 24 গুরু। বলছে একটা কাক আমার, একটা হচ্ছে হক, হক মানে হচ্ছে চিল, চিল আমার গুরু। চিল দেখেছেন? চিল দেখেছেন? বলবেন না, এরকম করলে হবে নাকি? চিল আমার গুরু, চিল আমার গুরু হয় নাকি? তাই বলছে হ্যাঁ গুরু হয়। কিরকম? এক টুকরো পচা মাংস চিলের ঠোঁটে ছিল, আর সেই দেখে হাজার হাজার কাক তাকে একদম ফলো, মানে তাকে তার পেছনে লেগে গেছে, কা কা কা। আর চিল তার জীবনটাকে নিয়ে বাঁচানোর জন্য উঠতে 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 হাঁপিয়ে গেছে। তারপরে বুঝতে পারলো সবাই আমার পেছনে ছুটছে একটাই কারণে, এই ঠোঁটে আমার মাংসটা রয়েছে বলে। তখন ঠোঁট থেকে মাংসটা যখন ছেড়ে দিল, সব কাকগুলো ওখানে চলে গেল। আর কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই। গাছের ডালে বসে বসে ভাবছে আমার আমার কি অশান্তি হয়েছিল। এ দেখে মানে ভোগ, যেখানে ভোগ আছে সেখানে লোক ছুটছে তোমার থেকে কেড়ে নেওয়ার জন্য। এই জন্য নাম হচ্ছে ভৌতিক জগৎ। এই ভৌতিক জগৎ থেকে উদ্ধার হতে চান না? চান না? বলুন, চান তো? বলছে নাম বিনা কিছু নাহি কো আরো 14 ভুবন মাঝে। উদ্ধার হওয়ার জন্য এই নামই আছে মাত্র একটা। কোন নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। করেন তো নাকি? হ্যাঁ, এই একাদশীর দিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করাটাই, শুধু একাদশীর দিন কেন, এই জন্ম থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করাটাই বুদ্ধিমানের লক্ষণ। কেন? আপাত কিছু বাধা আছে বটে, কিন্তু পরবর্তীকালে চির আনন্দময় জগতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা অপরাধ শূন্য হয়ে যদি নাম করতে পারি, তাহলে আমরা সেই চির আনন্দময় জগৎ, গোলক বৃন্দাবন, যেখানে আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ নিত্য লীলায় নিবিষ্ট আছেন। হরিনাম করলে কোথায় যাওয়া যায়? গোলক বৃন্দাবনে যাওয়া যায়, যেখানে চির আনন্দময় জগৎ। যাবেন তো নাকি? ইচ্ছা তো আছে নাকি? আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে সকলে কি করবেন? হরিনাম করবেন। আর হরিনামে উৎসাহ আনার জন্য আজকের ব্রত। হরিনামকে আরো উৎসাহের সহিত, উদ্দীপনার সহিত করবার জন্য এই ব্রত। মানেন তো নাকি? এবারে বলছি ব্রতটা কি করে হলো, ওই একাদশী মহিলাটা এলো কি করে। আমরা সকলে ভাবেন স্বর্গটা খুব ভালো লোক, ভালো জায়গা,
যদি ইন্দ্র এসে বলে চলো স্বর্গে চলো, যাবে তো? এই মহানন্দ যাবে নাকি? স্বর্গে যাবে? কেন যাবে না? হ্যাঁ হ্যাঁ, বলুন কে স্বর্গে যাবেন? হাত তুলুন তো। স্বর্গে যাবেন কে? হাত তুলুন। যাবে কোন মহিলা রে বাবা? স্বর্গে যাবেন বলুন? যাবেন না কেন? যখন যাবেন স্বর্গে যাবেন, আজ বলতে স্বর্গে যাবেন, ঠিক আছে বলবেন কেন যাবেন বলছেন? একটা শোনা গেছে যে স্বর্গে গেলে সুখ পাওয়া যায়, যে সুখ পাওয়া যায়, তো কি জন্য যাবেন? দেবতাদের দেখতে কি বলছেন? অমনি বললেন কেন? অমনি বলেন নাকি? যাই অমনি আছে নাকি? দেখুন অমনি বলছে কেউ যায় না, মনে মনে একটা ইচ্ছা আছে যে ওখানে স্বর্গে গেলে ভালো ভালো খাওয়াটা যাবে নাকি, পূজা দেবে, অমুক দেবী হয়ে যাবে নাকি। তো যাই হোক, স্বর্গে আমাদের ভক্তিনাথ ঠাকুর বলতে, আমাদের ভক্তিনাথ ঠাকুর কি বললেন? নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন আমি তব গুণ গাই। নাকি? তো এইসব কথাগুলো বলেছেন, তারপরে যাবেন? আর যাবেনি? দেখুন স্বর্গটা হচ্ছে একটা ধাঁধাবাজ। কেন? দেখুন সব দেবদেবী ওখানে আছে, ভোগে লিপ্ত হয়ে আছে, ভোগে লিপ্ত হয়ে আছে দেবদেবীরা। আবার ওখানে যে হিরণ্যকশিপু আক্রমণ করছে, থাকতে পারছে না, চলে যাচ্ছে, মান হয়ে চলে আসছে, বিষ্ণুর কাছে আসছে, রক্ষা করো। আবার যখন নরকাসুর আক্রমণ করছে, ইন্দ্র যে রাজা স্বর্গে, সেও চলে আসছে ভগবান বিষ্ণুর কাছে। আবার যখন রাবণ আক্রমণ করছে, সে তো একদম বেঁধে নিয়ে এসে তার বাড়িতে সব চাকরিতে লাগিয়ে দিয়েছে, করো। শনিদেবকে তার ঘরের মধ্যে বন্দি রাখিয়ে রেখেছে, কালীকে অশোক বনের পাহারাদার করে রেখে দিয়েছে, সব দেবদেবীকে একটা করে দিয়েছে। স্বর্গ ঘটনা শুনে, ইতিহাস শুনে আমার তো মনে হয় বুদ্ধিমান লোক বলবেন আমি স্বর্গে যাব। তো যাও, ইতিহাস পড়তে হবে, তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যাও, একাদশী করলে ভগবান বিষ্ণুর ভক্তি লাভ হবে। কেন হবে বলছি। এই স্বর্গ রাজ্য আক্রমণ করেছিল কে? না মূঢ় নামক এক অসুর। কি বললাম? মূঢ়। কিরাম অসুর? অত্যন্ত হিংস্র, শক্তিশালী সেই অসুরকে দেখেই স্বর্গের দেবী দেবতাগণ, ইন্দ্র, বরুণ সব ভয়ে চলে গেল। কোথায়? বিষ্ণুর কাছে এলেন ভয়ে। বলছেন যে হাসছেন, যখন আসছে হা হা করে হাসছে, বজ্রাঘাত পড়ছে, এই ধরনের হিংস্র। তো বিষ্ণু কাছে এসে বিষ্ণু বলছে ঠিক আছে, আমি তোমাদেরকে সাহায্য করব, কিন্তু আমি ওকে মারবো না। আমি ওকে মারবো না। কেন? আমি চাই না ও উদ্ধার হয়ে যাক। ভগবানের হাতে যে মরবে সে তো উদ্ধার হয়ে যায়। যাকে উদ্ধার করতে ভগবান চায় না তাকে মারে না। জরাসন্ধকে ভীমকে দিয়ে মারলেন। কাল যবন উদ্ধার করতে চায় না, কাল যবনকে তার চক্রে ফেলে মারলো। কিরকম? কাল যবন শিবের কাছ থেকে বর পেয়েছিলেন
তোমাকে যুদ্ধকে কেউ হারাতে পারবে না, অস্ত্র দ্বারা মারতে পারবে না। সবাই বলে যে আমি অমর হয়ে গেছি। আর যখন জরাসন্ধ 17 বার আক্রমণ করার পরেও যখন কৃষ্ণ বলরামকে কিছু করতে পারলো না, তখন এই জরাসন্ধ সন্ধান নিয়ে কালযমনের কাছে গিয়েছিলেন। কালযমনকে গিয়ে বললো, আমি 17 বার আক্রমণ করেও আমার কিছু ফল হয় না, আপনি আমাকে সাহায্য করুন। যেরকম ধরনের, আমি তো মানে যুদ্ধ করতে চাই, আমার সাথে কেউ যুদ্ধ করতে চায় না, আমি চাই কিন্তু কেউ চায় না আমার সাথে যুদ্ধ করতে, এমনিতে সব আমার শরণাপন্ন হয়ে যায়। ঠিক আছে চলো, উৎসাহ করে এলো ভগবান বিষ্ণুকে, মানে ভগবান কৃষ্ণকে, মানে কৃষ্ণই যখন মথুরা আসলাম ওই যা বিষ্ণু হয়ে যায়, সেই ভগবান বিষ্ণুকে বললেন আমি এসেছি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, একাই আসছি, আমি একা আসছি, অস্ত্র না নিয়ে আসছি, আমার সঙ্গে মল্লযুদ্ধ হবে তোমার সঙ্গে। একা এলেন যখন, তো কাল যেমন আশ্চর্য হয়ে গেল যে সত্যি তো, কিন্তু এত ছোট্ট বালক, তো লাগছে যে 16, 17, 18 বছরের বয়স হবে, এ হারিয়ে দিল জরাসন্ধকে, সর্বক্ষণ হারিয়ে দিল। তো যাই হোক, তার কথা হলো চলো চলো আমরা মল্লযুদ্ধ করি, আমরা এখন সমানে সমানে, মানে বলতে না এখানে হবে না। কেন? আমি কিন্তু তোমাকে, আমি তো একা এসছি, তোমার সেনা দল আছে, সেনাপতি রয়েছে, সেনার বড় মানে সৈন্য রয়েছে, তোমাকে যদি হারিয়ে দিই ওরা তোমাকে ছাড়বে না। চলো আমার তো দূরে চলে চলো। কোথায়? এমন একটা দূরে যাওয়া হবে যেখানে এরা কেউ দেখতে পাবে না আমাদেরকে, সেখানে যুদ্ধ করব। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, চলে গেল সে গুফাতে। কোথায়? যেখানে মুচুকুন্দ মহারাজ শয়নে আছে। মুচুকুন্দ মহারাজ এক সময় দেবতাদের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন অসুরদের সাথে, সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন। এটা ভারী দেখছি। তো জয়লাভ করেছিলেন, তারপরে যখন জয়লাভ করে যখন বলতে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি আমার রাজ্যে ফিরে যাব, তখন ইন্দ্র বললেন মহারাজ মুচুকুন্দ, তোমার রাজ্যে আর কেউ বেঁচে নাই। স্বর্গরাজ্যের হিসাবটা অনেক বেশি, এখানকার একদিন মানে ওখানকার 100 বছর, মানে এখানকার 100 বছর মানে ওখানকার একদিন। তোমার রাজ্যে আর কেউ নেই। তখন মুচুকুন্দ মহারাজ বললেন ঠিক আছে আমি একটু বিশ্রাম করব। তখন বললেন ঠিক আছে বিশ্রাম করো, আমি তো বর দিচ্ছি তোমাকে, যে জাগাবে, ইন্দ্র বর দিয়েছেন, যে তোমাকে জাগিয়ে তুলবে তাকে দেখা মাত্রই তার শরীর ভস্ম হয়ে যাবে, আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবে। কৃষ্ণ জানতেন কোথায় রয়েছে মুচুকুন্দ মহারাজ, সে গুফাতে শয়ন করে আছেন। ঠিক সেই গুফায় নিয়ে গিয়ে দুম করে লুকিয়ে পড়লো, আর নিজের উত্তরীটা দিয়ে সে মুচুকুন্দ মহারাজ শরীরটাকে ঢেকে দিল। আর পেছনে পেছনে ছুটতে ছুটতে আসছে কালযমন। বলছে কৃষ্ণ তো মায়াবী বেটা, আমাকে ধোকা দেওয়ার জন্য এরকম করছে, নাক ডেকে ঘুমাচ্ছে। ঠিক আছে একটু অপেক্ষা করি। সে আর ওঠে নে, আর এদিকে দাঁড়িয়ে থেকে নিজের ধৈর্য হারিয়ে ফেলে এক লাথি মেরেছে। আর লাথি মারার সঙ্গে সঙ্গে মুচুকুন্দ মারা ঘুম ভেঙে গেল। দেখছে সঙ্গে সঙ্গে সেই কালযমনের শরীর পুড়ে ছাই। ওকে মারতে পারতেন, ভগবান মারতে পারতেন, কিন্তু মারলেন না কেন? উদ্ধার করতে চায় না। তো যাই হোক, তো দেখুন সে ভগবান কত যুক্তি নিয়ে চলে, সেই মূঢ়কে উদ্ধার করতে চায় না। বলে তোমরা সব আমার পিছনে আসো, যখন সুযোগ পাবে তখন তোমরা ওকে মেরে দাও, আমি মারবো না। কিন্তু মূঢ়ের এত দৌরাত্ম, এত বীরত্ব,
সব দেবদেবী চলে গেল যুদ্ধক্ষেত্রে চলে। ভগবান একা নিজেই যুদ্ধ করছেন। 1000 বৎসর হয়ে গেল। কিরাম যুদ্ধ জানেন তো? একটা বেড়াল আর ইঁদুর। ভগবান একটা বেড়াল আর ওই মূঢ় একটা ইঁদুর ভগবানের কাছে যুদ্ধ চলছে। মূঢ় ভাবছে আমি তো আমাদের জুজিয়ে আছি, সব আমার বীরত্ব আছে, মনে মনে ভাবছে। তো যাই হোক, সেই যুদ্ধ করতে 1000 বছর হয়ে গেল। ভগবানদের কেউ তো আর আসছে না। আমি ওকে মারবো না, ছল করবো একটা। চলে গেল বদ্রীনারায়ণ, যেখানে হিমালয়ে গুফায় গিয়ে বিশ্রাম করতে লাগলেন, শয়নে আছেন। আর মূঢ় এদিকে যাচ্ছে, বেটা বিষ্ণুকে আমি ছাড়বো না, আমার ভয়ে পালিয়ে গেল যুদ্ধ ছেড়ে, ছাড়বো না আমি এখন, আমি ওর তোকে মারবই আজকে। চলে গেল। গুফার কাছাকাছি যখন এসছে, তখন একজন মহিলা মূর্তি শরীর থেকে প্রকাশিত হলেন। এই মহিলা মূর্তির নাম একাদশী। উৎপন্ন আছে না, যে 2টা না 3টা একাদশীর আগে, মানে অঘ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম উৎপন্না। ওই দিন উৎপন্ন হলো। এক পক্ষ কাল মানে 15 দিন যুদ্ধ করে মেরে দিল। যেমন উৎপন্ন একাদশী পরের নাম হচ্ছে মোক্ষদা একাদশী। ওই মোক্ষ লাভ করলেন। ওই দিনই গীতা জয়ন্তী হয়, মোক্ষ জয়ন্তী। তো যাই হোক, অসুর শক্তি ধ্বংস করে দিল ওই মোক্ষ ডাকাতি। যাও 15 দিন সেই মহিলা যুদ্ধ করলো মূঢ়ের সঙ্গে। তারপরে মোক্ষ ডাকাতির দিন তিনি মারলেন সে মূঢ়কে। তারপরে ভগবান যেন কিছু জানেন না, কি ব্যাপার, কে মারলো কে। যে ভগবানের শরীর অঙ্গ থেকে যিনি উৎপন্ন হয়েছেন, তার তো দৈনিক থাকবেই নাকি। আমরা ভগবানকে ভুলে গেছি বলে দম্ভ করি। যারা ভগবানকে মনে রাখেন, সর্বত্র ভগবানেরই কৃতিত্ব, কিন্তু আমরা আমাদের কৃতিত্ব বলি কিনা। সর্বক্ষণ আমরা বলি কি আমি করেছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি মুক্তা, বলি কিনা। ভগবানের কৃতিত্বে আমরা কীর্তিমান হয়েছি, ভগবানকে ভুলে গেছি, সেই দম্ভে মরে যাচ্ছি। কিন্তু মহিলা তো ভগবান থেকে এসছেন, সেই বলছেন যে প্রভু আপনার কৃপায় এই দাসী আপনার এই সেবা করতে সমর্থ হচ্ছে। কিরম ভাষাটা বললেন দেখুন তো, দৈন বললেন আমি মেরেছি বললেন না। তো ভগবান আনন্দিত হয়ে বলছেন আমি তোমাকে কিছু বর দিতে চাই, বলো কি বর চাই। একাদশী তো বলছে আমাকে বর দিন যে আমার এই তিথিকে পালন করবে যথাযথভাবে। যথাযথভাবে পালন করবে মানে ওই রুটি করে খাওয়া না। আমি বলছি একবার সর্বানন্দ বনমাসে একটা জায়গা গিয়েছিলাম, তা মনে নেই জায়গাটার নাম, গ্রামের মধ্যে গিয়েছিলাম। সেদিন একাদশী ছিল, ছাদ হয়েছে নাকি ওই বেকারি দিয়ে ছাদ করেছে, জানি না কি নামটা বলে। হ্যাঁ, দিগ্রহী ঘাট নাকি। আমি তখন জানি না কিছু, আমি বসে বসে হরিনাম করছি। একটা লোক এসে বলছে আমিও দীক্ষা নিয়েছি। ঠিক আছে, ভালো। তাও আমিও একাদশী করি, আমি করো, ভালো। তবে আমার গুরুদেব বলেছেন রুটি খেতে পারিস, আটা রুটি খেতে পারিস, সে খোলায় সেকে খাবি, আগুনে পুড়ে খাবি না। আবার বলেছেন, গুরুদেব বলেছেন যদি তো গরিব লোক ফল কিনতে পারবি না, শুকনো মুড়ি খাবি। এরকম একাদশী করার অ্যাকচুয়ালি মানে বস্তুত পক্ষে একাদশীর বিধান হচ্ছে আহার নিদ্রা বাদ। খাওয়া যাবে না, ঘুমানো যাবে না, সর্বক্ষণ ভগবানের নাম নিয়ে থাকতে হবে আর ভগবানের চিন্তায় থাকতে হবে।
কিন্তু এটা তো পারবো না, পারবো? সেই জন্য আমাদের কাছে আমাদের আচার্য সনাতন গোস্বামী একটা বিধান দিলেন, কিন্তু অসমর্থের পক্ষে, যারা সামর্থ্যবান নয় এটা করার জন্য, তাদের পক্ষে কি না ফল আর মূল এ খাওয়া। তো কখন? ওই সূর্যাস্তের পরে, কেবল নেক্ত এক উপবাস। সূর্যাস্তের পরেও খাওয়া যাবে না নাকি? পেটে যাবে, কুকুর পাচ্ছে না, তাই তো? আমি যখন ছোট ছিলাম, যখন আমার দাদুর সঙ্গে চৈতন্য মঠে যেতাম না, আর কোনো ওই যে ছোট ছিলাম যখন একাদশী পড়তাম, একাদশীর নাম শুনলেই সকাল থেকে খিদে পেয়ে যায়। অন্যদিন খিদে, অন্য সময় খিদে পাবে না, সকাল থেকে খিদে পেয়ে। একবার আমি চৈতন্য মঠে গেছি দাদুর সঙ্গে একাদশীর দিনে। দাদু বলতে আমি আগামীকাল উৎসব দেবো। ঠিক আছে দাও। তখন কত বয়স? এইটা করি, 12-13 বছর বয়স। চলো আমার সঙ্গে, চ বামুনপুকুর বাজারে যাবো, হাটে যাবো, বামুনপুকুরে যাচ্ছি। তো তখন 10 টাকা মন বেগুন, 1 মন মানে 40 কেজি, 12 টাকা মন টমেটো পাওয়া যাবে। এখন পাওয়া যাবে? কিলো পাওয়া যাবে না নাকি? তখন দেখুন, আমি বলছি 79 সালের কথা বলছি, 10 টাকা মন বেগুন, ভালো ভালো বেগুন, এরকম মানে পুরো টলি ভর্তি করে নিয়েছে। আর আমার খিদে যেন সেই চুয়া খলবলি মাছিয়ে দিয়েছে পেটের মধ্যে। মনে মনে চিন্তা করছি কখন 12টা বাজবে তবে আমাদের হবে। হ্যাঁ, এখন তো দেবে না তো কিছু। কিন্তু 10:30টার সময় যখন বাজার নিয়ে ট্রলি ভ্যানকে ঠেলতে ঠেলতে ঢুকছি, তখন চৈতন্য মঠে একজন পূজারী ছিলেন, তার তিনি প্রভুপাদের শিষ্য বাবাজি বেশদারি প্রভুপাদের শিষ্য ছিলেন। এই খোকা শোনো, সে প্রভুপাদ যেন আমাকে দিয়ে দিলেন শাল পাতা করে মুড়ে 1 গাদা ফল, নারকল, সন্দেশ দিয়ে দিল। ভালোই হয়েছে খাওয়া। 10:30টা বাজে। আবার সব দিয়ে হাত পা ধুয়ে যখন আমার যাচ্ছি সমাধি মন্দিরে হয়ে, ওদিকের গেট পার হয়ে যখন যাব, তখন আবার সে প্রভুপাদের পূজারী, সমাধি মন্দির পূজারী বলছে, এই শোনো, ও আবার দিল 1 গাদা। 1 গাদা মানে ফল আর মিষ্টি, মানে কি বল, তখন তো মিষ্টি বলতে নারকল নাড়ু ছিল। যাই হোক, তখন তো মন্দির ছিল না। যাই হোক, সেই সময় বাবা, আমি মনে মনে চিন্তা করেছিলাম কখন 12টা বাজবে, আর ভগবান এত দয়ালু দিয়ে দিল। তো যাই হোক, ভগবানই আমাদেরকে কলিযুগের প্রভাব দেখে সনাতন গোস্বামী লিখলেন যে অসমর্থের পক্ষে ফল মূল খাবে, ফল মূল আর হ্যাপি কাউ, মানে সত্যি করে গরুর দুধ যদি হয়, মানে খুশি খুশি দুধ, মানে হচ্ছে গরুর বাছুরের দুধ না দিয়ে সেরকম নয়, গরুরকে ইঞ্জেকশন দিয়ে রক্তকে দুধ মানে সেই দুধ নয়, যে দুধ স্বাভাবিকভাবে গরুর কাছ থেকে আসে সেই দুধ আর জল, ফল মূল গরুর দুধ আর জল, এই 4 প্রকার খাদ্যের বললেন। কখন না সূর্যাস্তের পরে। সূর্যাস্তের পরে যদি না করতে পারো তাহলে 12টার পরে, 12টার পরে না করতে পারো তাহলে যখন পারো খাও, কিন্তু সর্বক্ষণ হরিনাম করতে হবে। কতটা খাবে? পক্ষী আহার, জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবে। একটা উৎসব নয়, আকণ্ড খেয়ে ঘুমানো ঠিক না, তাহলে তো হলো না, একাদশী হলো না। যাও, সেই জন্য বলছেন যে একাদশী দেবী ভগবানকে বলছেন, যারা আমার এই ব্রত যথাযথভাবে পালন করবে, হে প্রভু আপনার চরণে ভক্তি তথা। আর কিছু বর চাই? বলে হ্যাঁ চাই। কি বর? এই যে নানা রকমের তীর্থে যায়, নানা সব তীর্থে যায়, যত রকমের তীর্থ পৃথিবীতে আছে, যত রকমের পবিত্র নদী আছে,
তীর্থে যে নদী রয়েছে, পবিত্র নদী রয়েছে, সেই নদীতে স্নান করলে, তীর্থে ভ্রমণ করলে, তীর্থ দর্শন করলে যে ফল পাওয়া যায়, এ প্রভু যে আমার এই তিথিকে যথাযথ পালন করবে, যেন তার থেকে অনেক অধিক ফল পায়। মনে করেন আপনার কাছে পয়সা নেই, যেতে পারবেন না, সব তীর্থে যেতেও পারবেন না, পয়সা আছে তো সামর্থ্য নেই, মানে কি বলে শরীরের সামর্থ্য নেই, একাদশী পালন করুন, সব ফল পেয়ে যাবেন। গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, কাবেরী, তাম্রপর্ণী, যত রকমের তীর্থে নদী, পবিত্র নদী, সব নদীতে স্নান করার ফল, এবং 4 ধাম দর্শন, এসব যত রকম তীর্থ রয়েছে সব তীর্থ দর্শনের ফল এই একাদশী করলে পেয়ে যাবেন। ভালো না খারাপ? একাদশীটা ভালো না খারাপ গো? এই কি হলো? খারাপ বলো, ভালো না খারাপ? ভালো খারাপ। তাহলে করবে, মানে করবেন তো? অন্য লোককে বলবেন তো করতে, নাকি বলেন তো? নাকি করছে সবাই? না বলছে না, কি বলবে? সকলকে বলুন করতে, কারণ যদি সত্যিকারের আপনি তাদের শুভাকাঙ্ক্ষী হন, তাহলে শুভ জিনিসটা বলা দরকার। সে করবে কি না করবে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে না? তারপরে বলে আর কিছু বর চাই নাকি? বলছে হ্যাঁ চাই। কি বর চাই বলো? যে কোনো ভৌতিক উদ্দেশ্য নিয়ে আমার এই ব্রত পালন করবে, সে উদ্দেশ্য সফল হয়। যেমন দেখবেন বিভিন্ন রকম পুত্র দেখাতে আছে, যে ওই একাদশী পালন করলে পুত্র হবে, হয়, এগুলো হয়। তাই একাদশী ব্রতের মাহাত্ম্য অনেক, কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি দেখালেন, শিক্ষা দিলেন কি? শিহরি মাসরে হরি কীর্তন বিধান। আমার গলাটা ভালো না তো, আমাদের আদিগোপাল যখন কীর্তনটা করছে, তারপরে যদি মনে করার সময় আছে তখন আমরা আবার বলবো, এই কীর্তন অর্থটাই বলবো। কিবা করে ধরো 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 না, হরি হরি কীর্তন বিধান, শ্রী হরি হরে কীর্তন বিধান, শ্রী হরি 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 কীর্তন বিধান, শ্রী হরি হরে কীর্তন বিধান। ও নিত্যার লীলা প্রভু জগতের প্রাণ, শ্রী হরি 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 কীর্তন বিধান, শ্রী হরি হরে কীর্তন পুণ্যবন্ত শিব স্বয়ং গণেশুহার, পূর্ণবন্ত শিব গণেশুহার। উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ, উঠিল
লীলা কীর্তনা ধরি গোপাল গোবিন্দা আরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ আরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ হরি হরি বাসরি হরি কীর্তন বিষ্ণু হরি বাসরি হরি কীর্তন আরে নিত্যারম্ভিল প্রভু জগতে নিত্যারম্ভিল প্রভু জগতে সবার অঙ্গেতে শোভে চিতঙ্গন সবার অঙ্গেতে চিতঙ্গন আনন্দে না জয় সবে হইয়া আনন্দে না জয় সবে হইয়া মৃদঙ্গ মন্দিরা বাজি শঙ্কর সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি চৌদিকের অমঙ্গল যায় সবনা চতুর্দিকে হরি চতুর্দিকে হরি গলা সংকেতা আরে মধ্যে নাচে জগন্নাথ কৃষ্ণের নন্দ আরে মধ্যে নাচে জগন্নাথ কৃষ্ণের নন্দ চতুর্দিকে শ্রীহরি মঙ্গল সংকীর্তন চতুর্দিকে শ্রীহরি মঙ্গল সংকীর্তন মধ্যে নাচে জগন্নাথ কৃষ্ণের নন্দ মধ্যে নাচে জগন্নাথ কৃষ্ণের নন্দ আরে মধ্যে নাচে জগন্নাথ কৃষ্ণের নন্দ মধ্যে নাচে জগন্নাথ কৃষ্ণের নন্দ শ্রী হরি বাসরি হরি কীর্তন বিধান শ্রী হরি বাসরি হরি কীর্তন আরে যারো নামা নন্দে শিব বসন না জানি আর নামা নন্দে শিব বসন না জানে যারো রসে নাচে শিব সে নাচে আমনি রসে নাচে শিব সে নাচে আমনি ও যার নামে বাল্মীকি হইল তপন যার নামে বাল্মীকি হইল তপন যার নামে অজানিল পাইল মোক্ষ যার নামে অজানিল পাইল মোক্ষ যার নাম সবনে যার নাম সবনে সর্বমতে হেন প্রভু অবতারি বলি যুগে নাচি হেন প্রভু অবতারি বলি যুগে নাচে হেন প্রভু
অবতরী কলি যুগে নাচে অবতরী কলি যুগে নাচে আর যার নাম লইয়া সুখ নারদ বেড়ার 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 হস্তবদন প্রভু যার গুণগায় হস্তবদনে প্রভু যার গুণগায় সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম সেই প্রভু নাচে দেখে যত ভাগ্যবান 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 ও নিজানন্দে নাচে মহা প্রভু নিজানন্দে নাচে মহা প্রভু চরণের তালি শুনি অতি মনোরণে তালি শুনে অতি ভাবা বেশে মালা নাহি রয়ে ভাবা বেশে মালা ছিন্দিয়া রয়ে গিয়া ভক্তের ছিন্দিয়া রয়ে গিয়া ভক্তের ছিন্দিয়া রয়ে গিয়া ভক্তের কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র জান কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জান বৃন্দাবন দাস পদ যুগে 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 জান বিবাহ হরি হরি কীর্তন বিধান হরি হরি কীর্তন বিধান নিত্যানন্দিলা প্রভু জগতের প্রাণ নিত্যানন্দিলা প্রভু জগতের প্রাণ নিত্যানন্দিলা প্রভু জগতের প্রাণ নিত্যানন্দিলা প্রভু জগতের প্রাণ হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নম যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম গোপাল গোবিন্দ রাম হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা
भक्त दास रघुनाथ जय गोपाल भक्त दास रघुनाथ जय 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 करी वैष्णव पद पद्म करिया जय श्री श्री गुरु गौरंगंधे बलिकाग्रधारी जो की जय। पंचतत्वादमक्षे गौर हरि की जय। गुरुपाद पद्मनित्रला प्रविष्टं विष्णुपाद स्तोत्रशत श्री श्रीमद्भक्ति प्रमद पुरी गोस्वामी ठाकुर की जय। सपाट सपरिकर नेत्रला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। नेत्रला प्रविष्टं विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज की जय। नेत्रला प्रविष्टं विष्णुपाद सच्चिदानंद श्री शिल भक्ति विनोद ठाकुर की जय। नेत्रला प्रविष्टं विष्णुपाद वैष्णव सार्वभौम श्री शिल जगन्नाथ दास बाबाजी गोस्वामी महाराज की जय। जय श्री रूपानुग गुरु वर्गो की जय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। चारी धाम की जय। श्री ब्रह्म रुद्र शनकचारी संप्रदाय की जय। तुमन मध्वाचार्य रामानुजाचार्य विष्णु शम निम्बार्कचारी संप्रदाय आचार्य बिंद की जय। जय भक्त प्रहलाद महाराज की जय। भक्ति विघ्न विनाशन भक्त विघ्न विनाशन सर्व विघ्न विनाशन कार्य नृसिंह देव की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नेत्रला प्रविष्टं विष्णुपाद स्तोत्र श्री श्रीमद् भक्ति दयित माधव गोस्वामी महाराज की जय। नेत्रला प्रविष्टं विष्णुपाद स्तोत्र श्री श्रीमद् भक्ति गौरव वैष्णव गोस्वामी महाराज की जय। नेत्रला प्रविष्टं विष्णुपाद स्तोत्र श्री श्री भक्त रक्षक सुधर गोस्वामी महाराज की जय।
तत्तुला प्रविष्टं विष्णुपादष्टोत्तरशता श्री श्रीमद् भक्त प्रज्ञान केशव गोस्वामी महाराज की जय। तत्तुला प्रविष्टो विष्णुपादष्टोत्तरशता श्री श्रीमद् भक्ति वेदांत स्वामी गोस्वामी महाराज की जय। तत्तुला प्रविष्टो विष्णुपादष्टोत्तरशता श्री श्रीमद् अष्टोत्तर शतासी भक्ति कुमुद संत गोस्वामी महाराज की जय। तत्तुला प्रविष्टं विष्णुपादष्टोत्तर शता श्री श्रीमद् भक्ति हृदय वनदेव गोस्वामी महाराज की जय। तत्तुला प्रविष्टं विष्णुपादष्टोत्तर शता श्री श्रीमद् भक्ति कुसुम श्रमण गोस्वामी महाराज की जय। तत्तुला प्रविष्टं विष्णुपादष्टोत्तर शता श्री श्रीमद् भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। सपार्श सपरिकर नेत्रला प्रविष्ट शिल प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सरस्वत गौड़ी वैष्णव वृंद की जय। सारस्वत दंडी पाद गान की जय। दंड शब नेत्रला प्रविष्टु विष्णुपादष्टोत्तर शता श्री श्रीमद् भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय। भक्ति वेदांत भामन गोस्वामी महाराज की जय। भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज की जय। भक्ति विज्ञान भारती गोस्वामी महाराज की जय। भक्ति सुंदर गोविंद गोस्वामी महाराज की जय। भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी महाराज की जय। जय भक्ति सर्वस्व साधु महाराज की जय। भक्ति शरण बामन महाराज की जय। भक्ति प्रसाद परमार्थी महाराज की जय। भक्ति उज्जवल मुनि महाराज की जय। भक्ति शरण दामोदर महाराज की जय। भक्ति किंग अवधूत महाराज की जय। भक्ति श्री पर्वत महाराज की जय। जय भक्ति लक्ष्मण गिरी महाराज की जय। गोपीनाथ दादाबाजी महाराज की जय। कृष्ण दादाबाजी महाराज की जय। गोपीनाथ गौड़ी मठ सेवक भक्त वृंद की जय। गोपीनाथ गौड़ी मठ प्रतिष्ठा नर प्रतिष्ठित अस्मद्य गुरुपाद परिव्राजकाचार्य वर्ज नेत्रला प्रविष्टो विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर की जय। समाचार्य हरिदास ठाकुर की जय। जय शक्ति लक्ष्मी स्थिति बड़ा की जय। पालनकारी भक्त वृंदों की जय। समागत भक्त वृंदों की जय। नमाचार्य हरिदास ठाकुर की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय सावष्टि सापरिकर तुलसीदास प्रभु की जय। हरे कृष्ण। बोलो परिव्राजकाचार्य त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति विभूत पदायन गोस्वामी गुरु